এটা কোনো লাক্সারিয়াস পণ্য নয়, এটা একটি নিত্য প্রয়োজনীয় পণ্য। এই নিত্য প্রয়োজনীয় পণ্যকে লাক্সারিয়াস পণ্য বলে প্রত্যেক বৎসর গত কয়েকটি বাজেটে প্রত্যেক বৎসর এর উপরে ট্যাক্স বাড়ানো হয়, এর উপরে আরডি ইম্পোজ করা হয়, এর উপরে শুল্কের ন্যূনতম শুল্কের মূল্য বাড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ 2025-26 অর্থ বছরের এই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটে এখানে 25% থেকে আরম্ভ করে 150% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা এই আমদানি আর যেন কেউ করতে না পারে, এই প্রসাধনী সামগ্রী যেন কেউ আমদানি করতে না পারে। একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য এই কাজটি করা হয়েছে, এটা আপনারা সহজেই অনুমান করতে পারবেন। আমরা আপনাদেরকে বলতে চাই ভাই, এদেশে অনেক বড় কসমেটিক্স মার্কেট রয়েছে, তার মধ্যে আমাদের দেশীয় উৎপাদন দিয়ে এদেশের সমস্ত চাহিদা পূরণ হয় না, আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। সেই আমদানিকৃত পণ্যগুলো আমাদের দেশের যারা ব্যবহার করেন ভোক্তা সাধারণ অনেক কম দামে পান, মানসম্মত পণ্য অনেক কম দামে পেয়ে থাকেন। আমরা তাদেরকে সহজে এই পণ্যগুলি কম দামে পৌঁছে দিতে পারি, কিন্তু দুর্ভাগ্যজনক বা হইলেও সত্য, এই দেশের একটি স্বার্থান্বেষী মহল এটাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য আমাদের এই পণ্যের উপরে শুল্ক চড়াও করেছে, শুল্কের মূল্য চড়াও দিয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। এতে করে যে অসুবিধাগুলি হবে, প্রথমত এদেশ থেকে বৈধভাবে আমাদের বৈদেশিক মুদ্রা পাচার হয়ে যাবে, দ্বিতীয়ত চোরাচালান বৃদ্ধি পাবে, তৃতীয়ত নকল পণ্যের সরবরাহ বাজারে বাড়বে। আমরা এটা চাই না। আপনারা জানেন এই শুল্কের মূল্য বৃদ্ধির কারণে গত 1-2 বছর যাবৎ কোনো সাবান আমরা আমদানি করি না, কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের এমন কোনো কসমেটিক্স দোকান নাই যেখানে সাবান নেই, সেই বিদেশি সাবান নেই। তাহলে এই বিদেশি সাবান কি করে এদেশে আসলো? আপনারা জানেন সিগারেট অবৈধ পণ্য, আমদানি নিষিদ্ধ, কিন্তু এমন কোন সিগারেটের দোকান নাই। দেশে কোটি কোটি সিগারেটের দোকান আছে, যে দোকানে আপনি বিদেশি সিগারেট পাবেন না। আমাদের প্রশ্ন এনবিআর কাছে, এই সিগারেট কি করে আসতো, এই সাবান কি করে আসতো? আজকে আপনারা আমাদের পাউডার, লোশন, ক্রিম, সব যাবতীয় লিপস্টিক এবং কালার কসমেটিক্স এই পণ্য মূল্য বাড়িয়ে দিয়ে বন্ধ করার যে অবচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এরপরে এই বাজারে পণ্য থাকবে, সে পণ্য কিভাবে আসে? কোনোদিন কোনো পণ্য বন্ধ হয় না, পণ্য চোরাই পথে অথবা লাগেইছে অথবা ব্যাগেইছে বিভিন্নভাবে এই পণ্য চলে আসে। তো আমরা শান্তিপ্রিয় ব্যবসায়ী, আমরা দেশপ্রেমিক, আমরা দেশের স্বার্থকে বড় করে দেখি। আমরা দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য আমরা এনবিআরকে আহ্বান জানাবো, মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে এই অস্বাভাবিক শুল্ক মূল্য বৃদ্ধির যাতে কমিয়ে এনে ব্যবসা বান্ধব করা হয় এবং যাতে কোনোভাবে দেশের একটি বৈদেশিক মুদ্রা পাচার হতে না পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা ইতিমধ্যে ওনাকে চিঠি দিয়েছি, পত্র পত্রিকার মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ফল পাইনি। সুতরাং আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আজকে রাজপথে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে আমাদের আজকের এই কর্মসূচি প্রচার করে আমাদের যুক্তির সপক্ষে কথা লিখে বলে আমাদের পাশে দাঁড়াবেন, এই আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। এবং আগামী দিনে আগামী 48 ঘন্টার মধ্যে যদি এনবিআর আমাদের সাথে বসে এই সমস্যার সমাধান না করে, তাহলে আমরা আগামী সোমবার আমরা এনবিআর ঘেরাও করবো ইনশাআল্লাহ। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। এই খাতের 25 লক্ষ ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারীকে বাঁচানোর জন্য আমরা ঘরে বসে থাকবো না। আমাদের দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত